গড় বেগ মানেই কিন্তু গড় নির্ণয় করা না। এটা নিয়ে আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন বেগ বনাম সময়ের লেখচিত্রে প্রথম 2 সেকেন্ড একটা বস্তু যদি 1 মিটার পার সেকেন্ড বেগে চলে, প্রথম 2 মিনিট একটা বস্তু যদি 1 মিটার পার সেকেন্ড বেগে চলে, তারপরে 2 থেকে 3 মানে পরের 1 মিনিট যদি সমত্বরণে চলে, এবং 3 থেকে 4 বাকি 1 মিনিট যদি 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, এই বস্তুটার জন্য যদি গড় বেগ নির্ণয় করতে বলে, তাহলে কখনোই আমরা এইখানে দুইটা বেগ দেয়া আছে, তাহলে এখানে V1 দেয়া আছে কত, 1 মিটার পার সেকেন্ড, এবং V2 দেয়া আছে কত, 2 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এইখানে আমরা কি করতে পারবো না, আমরা হলো যে 1 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ডের কখনো গড় ডিরেক্ট নির্ণয় করতে পারবো না। এখানে কি করতে হবে, এখানে যা করতে হবে যে গড় বেগ মানে তুমি যেটা নির্ণয় করবা, এটা হলো যে মোট সরণ নির্ণয় করতে হবে, এবং ওই মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য কি করতে হবে, সবার প্রথমে সমবেগে 0 থেকে 2 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম 2 মিনিটের দূরত্ব, এটাকে আমরা S1 দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা যেহেতু সমবেগে চলতেছে, এস ইজ ইকুয়াল টু কত হবে, ভিটি, ভি এর মান দেওয়া আছে 1 এবং টি এর মান দেওয়া আছে কত, 2 মিনিট। তাহলে 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড। তাহলে আমরা S1 এর মান 120 এটা এখানে বসাই দিতে পারবো। প্লাস দিয়ে এবার সমত্বরণে কি করতেছে, 2 থেকে 3 মিনিটের যে সময়টা আছে, মানে 1 মিনিট সময় ব্যবধান, এই ব্যবধানে সে কি করে, 1 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রান্ত হয় বা উত্তীর্ণ হয়। তাহলে অবশ্যই হলো যে এই ত্বরণের জন্য সে আরেকটা দূরত্ব অতিক্রম করে, এটাকে আমরা বলতে পারি কত, S2। এই S2 আমরা নির্ণয় করতে পারবো কত, কি সূত্র দিয়ে, যে S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। তাহলে দেখো S1 এটা আমরা নির্ণয় করবো S ইজ ইকুয়াল টু ভিটি, S2 নির্ণয় করবো কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দিয়ে, যেখানে এ এর মানটা আমরা নির্ণয় করবো কত, বি মাইনাস ইউ বাই টি দিয়ে। তারপরে আবার সমবেগে চলে S3 আমরা নির্ণয় করতে পারবো কত, আবার ভিটি দিয়ে নির্ণয় করতে পারবো, তাহলে প্লাস S3 আমরা নির্ণয় করবো। নির্ণয় করার পর এখানে 3টা সময় আছে, T1, T2, T3, আর সবগুলোকে যোগ করলে আমরা 0 থেকে 4 মিনিট সময় পর্যন্ত পাবো। আর 4 6 কত, 24। তাহলে আমরা ডিরেক্ট 240 সেকেন্ড দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা মিটার পার সেকেন্ডে কি পেয়ে যাব, মিটার পার সেকেন্ডে গড় বেগ পেয়ে যাব।